হে গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক সময় অনেক ধরনের সফটওয়্যার ইনস্টল কিংবা আনইনস্টল করার প্রয়োজন পড়ে। আসলে কি আপনার সফটওয়্যারটা পুরোপুরিভাবে আনইনস্টল হয়? এটাকে আপনারা কখনো ভেবে দেখেছেন যে আসলে কি পুরোপুরি আনইনস্টল হয়, না তার কিছু ফাইল কিংবা কিছু শাখা প্রশাখা সেখানে থেকে যায়? যেরম আমরা একটা গাছকে ধরুন গোড়া থেকে যতই উপড়িয়ে ফেলি, তার কিন্তু কিছু শাখা প্রশাখা থেকেই যায়। সেরকম একটা ফাইল আনইনস্টল করার পরেও তার কিছু ফাইল কিংবা তার কিছু রেজিস্ট্রি ফাইল আপনার কম্পিউটারে তখনও বিরাজমান করে, যেগুলো ভবিষ্যতে আপনার পিসিকে ক্ষতির সম্মুখীন করতে পারে। যেমন কীরকম ক্ষতি? আপনার লোকাল লিক্সি সেগুলো টেম্পোরারি ফাইল হিসাবে ব্যবহার করতে করতে সেগুলো আপনার লোকাল লিক্সিকে ভর্তি করে ফেলে। অনেক সময় আপনার পিসিকে হ্যাং করে এবং টেম্পে অনেক রকমের ফাইল দেখা দেয়, যেগুলো ভবিষ্যতে ভাইরাসের লক্ষণ হিসাবে আপনি ধরে নেন। কিন্তু এগুলো আসলে এই কারণে আপনার পিসি ভবিষ্যতে হ্যাং মারে। আপনাকে এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে কী করতে হবে? সফটওয়্যারকে সম্পূর্ণভাবে ভালো মতো আনইনস্টল করতে হবে। এবং ভালো মতো কীভাবে আনইনস্টল করবেন, ভালো মতো আনইনস্টল করার জন্য আজ আমি আপনাদের সে পদ্ধতিটি শিখিয়ে দেব। তার জন্য পদ্ধতিটি হলো এই রিভো আনইনস্টলার প্রো। এই সফটওয়্যারটি খুবই সুন্দর একটি সফটওয়্যার। এটি আপনার যে কোনো সফটওয়্যারকে খুব সুন্দরভাবে আনইনস্টল করে দেবে, সেটা গোড়া থেকে একদম উপড়িয়ে দেবে। যেরকম আমি আপনাদের একটা জিনিস করে দেখাবো, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এটা ডাউনলোড এবং ইনস্টলেশন প্রক্রিয়া একদম ইজি। এটা যেহেতু প্রো ভার্সনের ট্রায়াল, সেহেতু আপনারা 30 দিন বিনা অ্যাক্টিভেট করেই ব্যবহার করতে পারবেন। অতএব যে দেখেছেন আমি ব্যবহার করেছি 11 দিন আছে। তারপরে টেকনিকটাও আমি শিখিয়ে দেবো যে কীভাবে 30 দিন পার হওয়ার পরেও এটা আবার পূর্ণ অ্যাক্টিভ করে আবার চালানো যায়। তবে সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। তবে আসুন আমি এখানে আপনাদের দেখিয়ে দিই কীভাবে একটা ফাইল সম্পূর্ণভাবে আনইনস্টল করতে হয়। যেমন দেখুন, আমার এই ফাইলটা এখন কোনো দরকার নেই। আমি এটা এই করে রাইটে ক্লিক করে আনইনস্টলে দিয়ে দেব। তারপরে এখান থেকে এই দুটো আপনার টিক মার্ক দেওয়া থাকবে, আপনারা এই দুটো আনটিক করে দেবেন। আনটিক করে দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দেবেন। কন্টিনিউ দিলে দেখবেন কিছুটা লোডিং নেবে। লোডিংয়ের পরে এখানে আসবে এই 3টা অপশন। আপনাদেরটা যদি এটা করা থাকে, এই যে ফার্স্টে এটা ডিফল্ট যে আনইনস্টলার, সেটা আপনাকে আনইনস্টল করতে হবে। এরকম একটা ইন্টারফেস আসলে সেখান থেকে ইয়েস করে দেবেন। আপনার অন্য রকম আসতে পারে, ইয়েস টু অল করবেন। ইয়েস টু অল মানে এক কথাতে ডিফল্ট আনইনস্টলের মতো এটা আনইনস্টল করে দেবেন। করার পরে এটা আনইনস্টল ধরেন হয়ে গেল, কিন্তু অবশ্যই এই যে বলেছি গাছ তোলার পরও কিছু শিকড় থেকে যায়, সেরকম এটা আনইনস্টল করার পরও এর কিছু ফাইল থেকে গেছে, যেটার এই সফটওয়্যারটা খুঁজে বের করবে। আপনারটা এটা সিলেক্ট করা থাকবে, আপনি এটা সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পরে এই এপারের এইটাতে আপনি টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে নীল স্ক্যান লেখা বাটনটাতে ক্লিক করে দেবেন। দেখবেন কিছুটা স্ক্যান মানে লোডিং নেবে এবং স্ক্যান করবে। স্ক্যান করার পরে এই ফাইলগুলো আপনি হলো সেই অজানা অধরা সেই শাখাগুলো যেগুলো এ খুঁজে পেয়েছে। এবং এখান থেকে আপনাদের কি করতে হবে? সিলেক্ট অল করে ডিলিট প্রেস করে দিয়ে ইয়েস দিয়ে দিতে হবে। ওগুলো ডিলিট হয়ে গেল। আর এগুলো লেফট ওভার ফাইল অ্যান্ড ফোল্ডার, মানে সফটওয়্যার ইনস্টল হওয়ার পরও এগুলো থেকে যায়, এবং যেগুলো মোটামুটি 24 MB। তাহলে ভাবুন, এই করে যদি আপনি 10 বার একটা সফটওয়্যার ইনস্টলেশন করেন, 24 MB তো সর্বনিম্ন, এর থেকে বড় বড় হয় 24 MB গুণ 10 240 MB, মানে প্রায় 4 ভাগের 1 ভাগ জিবি আপনার লোড হয়ে যাবে। অতএব এটা কতটা ক্ষতিকারক আপনি ভাবুন। তবে এখান থেকে আপনি সিলেক্ট অল করবেন, করে ডিলেটে দিয়ে ইয়েস দিয়ে দেবেন। ইয়েস দেওয়ার পরে এখান থেকে ক্লোজ করে দেবেন, আর দেখবেন আপনার সফটওয়্যারটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে গেছে। অনেক সময় দেখা যায় সফটওয়্যার ইনস্টল করার পরে এখানে টাস্ক বারে সফটওয়্যারটি বারবার শো করে, কিন্তু এটা দেওয়ার পরে সফটওয়্যারটি সম্পূর্ণভাবে আনইনস্টল হয়ে যাবে এবং এখানে কোনো শো করবেই না। সাথে সাথে আপনি পিসিটাও মারাত্মক হুমকির হাত থেকে বেঁচে যাবে, যেটা আপনাদের জন্য খুবই উপকারী। তারপরে সর্বশেষ সেটা হলো রিসাইকেল বিনে গিয়ে এটা আনইনস্টল করে দেবেন, রিসাইকেল বিন থেকে। তারপরে আপনি এখান থেকে সিম্পলি আপনি পিসিটা আসলে রিস্টার্ট না দিলেও হয়, কিন্তু আসলে রিস্টার্ট দেওয়া উচিত। প্রত্যেকটা ফাইল আনইনস্টল করার পর একবার রিস্টার্ট দেওয়া উচিত, কারণ রিস্টার্ট দিলে আপনার পিসিটা সেই ফাইলগুলো সম্পূর্ণভাবে ডিলিট করতে সক্ষম হয়। যেহেতু রিস্টার্ট চাইনি, সেহেতু আমরা রিস্টার্ট দেবো না। তবে আপনাদের কারো যদি মনে হয় দেওয়া উচিত, সেহেতু দেবেন। সো এই পর্যন্ত আজকের ভিডিও। আসলে এই ভিডিওগুলো 100% ওয়ার্কিং, এবং আমরা নিজেরাও এটা টেস্ট করে দেখেছি।
এবং টেস্ট করার পরে আমরা কিন্তু আসলে এই ভিডিওগুলো ছাড়ি, এগুলো কিন্তু আমাদের কোনো ফেক ভিডিও নয়। অতএব আজকে এই পর্যন্ত। যদি আপনি এই ভিডিওটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে চ্যানেলটার পাশে দাঁড়াবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার থেকেই আমরা কিন্তু অনুপ্রেরণা পাই এবং আমরা নতুন কিছু করার তখন আমাদের মনে একটা আগ্রহ তৈরি হবে। অতএব আজকে এই পর্যন্তই।